নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। সপ্তাহের প্রথম দিনেই প্রচারে ঝড় তুললেন অশোকনগর কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। সোমবার সকাল থেকেই কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 13 এবং 14 নম্বর ওয়ার্ড সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় জোর কদমে প্রচার চালান তিনি। এদিন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাপস ব্যানার্জি। এলাকার বিভিন্ন সমস্যা, সাধারণ মানুষের সমস্যা নিয়ে সরাসরি জনসংযোগ করেন তিনি। পাশাপাশি প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বলেই দাবি আইএসএফ শিবিরের। ভোট যত এগিয়ে আসছে ততই অশোকনগরের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আর এই আবহে সপ্তাহের শুরুতেই তাপসের প্রচার নিঃসন্দেহে অশোকনগরের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করল। নির্বাচনে বামফ্রন্ট ও লিবারেশন মনোনীত আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি কত পরিক্রমা করছেন। তাকে আইএসএফ প্রার্থীকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আজকে 13 নম্বর ওয়ার্ড, আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভার 13 নম্বর ওয়ার্ড এবং 14 নম্বর ওয়ার্ড এখন আমরা ঘুরবো, মানে পাড়ায় পাড়ায় ঘুরবো আমরা। সময় খুব কম, বুঝতে পারছেন, একসাথে আমাদের টোটোতে ঘুরতে হচ্ছে। যে সময়টা ঠিক থাকলে আমরা হয়তো পায়ে পায়ে ঘুরতাম। 13-14 করে আজকে কর্মী সভা আছে, বামফ্রন্ট আইএসএফ-এর মিলিত কর্মী সভা আছে। হ্যাঁ, দেখুন, আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি, 2011 এবং 1977 আর 2011 যে ভোট অশোকনগরে, তার একটা গন্ধ পাচ্ছি, এইটুকু বলতে পারি। 1977 আমি ভোট দেখেছি, 2011 ভোট দেখেছি। আমাদের কাজ আমাদের করতে হবে এবং মানুষ একটা ঠিক করে ফেলেছে, দুর্নীতিগ্রস্ত এবং ফ্যাসিবাদী বিজেপি এই দুই সরকারকে হাঁটানো। কারণ জানেন, ফ্যাসিবাদকে কোনো দুর্নীতিগ্রস্ত দল হাঁটানো সম্ভব নয়, সেটা একমাত্র পারে বামপন্থীরাই, এবং সেইটাই মানুষ সাড়া দিচ্ছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং এবার পশ্চিমবঙ্গে বাম, আইএসএফ, সিপিআইএম লিবারেশন সহ যে সমস্ত সহযোগী দল একসাথে আমরা লড়াই করছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে, তারাই এবার সরকার করবে, এটা বিশ্বাস আমাদের।